বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে হাই ভোল্টেজের যে বিশাল সার্কিট বা নেটওয়ার্ক গড়ে তোলা হয় তা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম হিসেবে পরিচিত। ট্রান্সমিশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ ডিসি সিস্টেম ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লো ভোল্টেজ এসি সিস্টেম সুবিধাজনক। তবে আমাদের দেশে শুধুমাত্র বেড়ামারাতেই হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধাসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ডিসি ট্রান্সমিশনের সুবিধাসমূহ। এসি ট্রান্সমিশনে কন্ডাক্টর হিসাবে 3টি তার ব্যবহার করা হয়, যেখানে ডিসি ট্রান্সমিশনে কন্ডাক্টর হিসাবে মাত্র 2টি তার ব্যবহার করা হয় এবং আর্থকে নিউট্রাল হিসাবে ব্যবহার করা হয়, যার ফলে কপার কম লাগে। ডিসি ট্রান্সমিশনে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স ও সার্জেসের কোনো প্রভাব নেই। ডিসি ট্রান্সমিশনে ইন্ডাকটেন্স ও ভোল্টেজ ড্রপ না থাকার ফলে ভালো মানের ভোল্টেজ রেগুলেশন হয়। ডিসি ট্রান্সমিশনে কোনো স্কিন ইফেক্ট নেই, যার ফলে কন্ডাক্টর এর ক্রস সেকশনাল এরিয়া সম্পূর্ণ ব্যবহার করা যায়। ডিসি ট্রান্সমিশনে এসি ট্রান্সমিশনের তুলনায় ইনসুলেশন কম লাগে। ডিসি ট্রান্সমিশনে করোনা লস খুব কম হয়, যার ফলে কমিউনিকেশন সার্কিটে বাধা কম হয়ে থাকে। বিশেষায়িত কন্ডাক্টর ব্যবহার করার ফলে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন ডাইইলেকট্রিক লস থেকে মুক্ত। ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে স্থায়িত্বের সমস্যা হয় না ও সিক্রোনাইজিং করার ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না। ডিসি ট্রান্সমিশনে অসুবিধাসমূহ। কমিউনিকেশন সমস্যার কারণে হাই ডিসি ভোল্টেজ জেনারেট করা যায় না। যেহেতু ডিসি ট্রান্সমিশনে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না, সেহেতু এই সিস্টেম ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায় না। ডিসি সুইচ ও সার্কিট ব্রেকারগুলোর নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে।